সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ বুধবার 23 এপ্রিল 10ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং ঢাকার 2 সিটিকে এক করার প্রস্তাব। এরপর যুগান্তরের মেইন হেডিং ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং হাসিনা কোথাও যাননি, তিনি আমাদের ভেতরে বাস করছেন, আসিফ এমতাজ রবি। এরপর ইনকলাবের মেইন হেডিং ড্যাপে বিপর্যস্ত দেশের অর্থনীতি। নেক্সট আমাদের সময় মেইন হেডিং ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। নেক্সট মানবজমিনের মেইন হেডিং ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। এরপর সমকালের মেইন হেডিং কাশ্মীরি হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদী। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু। নেক্সট জাইদিনের মেইন হেডিং বিএনপি ঘোষিত 31 দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে তারেক রহমান। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে সুখের সংখ্যা কি। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদক একটা মামলা করেছিল, সেই মামলাটা ইতিমধ্যে বাতিল হয়েছে। সে ব্যাপারটা নিয়ে অধিকাংশ পত্রিকা প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের এমন পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন আদালত। আজ 23 এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা করে দুদক। গ্রামীণ টেলিকমের 6 কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি। 2023 সালের 30 মে দুদকের পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলা করেন। পরবর্তীতে গত বছরের 8 জুলাই অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা। তবে আবেদনের শুনানি শেষে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে এ আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। তবে এর মধ্যে রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত 11 আগস্ট সেই আবেদন মঞ্জুর করে ঢাকার বিশেষ আদালত 4 বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 11 অক্টোবর আপিল বিভাগ এ আদেশ দেন। সে অনুযায়ী আপিল শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আপিলকারীদের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছরের 5 সেপ্টেম্বর এই মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতের দিন ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়েই গত 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয়, যাতে আইনের লঙ্ঘন হয়েছে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।